হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? এই লেসন 6, ম্যানেজিং ডেটাবেজ স্টোরেজ স্ট্রাকচার। হাউ টেবিল ডেটা ইজ স্টোরড। একটা টেবিলের ডেটা কিভাবে স্টোর হয়। আমরা তো সাধারণত ডেটা স্টোর করার জন্য টেবিল তৈরি করি। জি। আমরা ওরাকল ডেটাবেজে কী করি, একটা টেবিল তৈরি করি, ওই টেবিলের ডেটাগুলো ইনসার্ট করি। এই ইনপুটেড ডেটা কিভাবে ডেটাবেজে স্টোর হয় সেটা বলছি। দেখেন এখানে এই যে এই চিত্রের স্ট্রাকচারটা। এই এই পার্টটা এখানে বলছে এটা একটা টেবিল স্পেস। এটা একটা টেবিল স্পেস। এই টেবিল স্পেসে দুটা সেগমেন্ট আছে। টেবিল স্পেসে দুটা সেগমেন্ট আছে, প্রত্যেকটা সেগমেন্টে একটা করে টেবিল, টেবিল এ, টেবিল বি। এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া যে একটা সেগমেন্টে একটা টেবিলের ডেটা থাকে। আর অনেক সময় যদি টেবিল অনেক বড় হয় সেক্ষেত্রে ডিফারেন্ট ইস্যু হইতে পারে। তো এখন দেখেন এই যে এই টেবিলটা, এই টেবিলে কি থাকে, কলাম থাকে আর রো থাকে। কলাম আর হচ্ছে আরো রো, পাশাপাশি যেগুলো, এই উপরে যেটা উপরে নিচে এটা হচ্ছে কলাম, আর এই পাশাপাশি যেটা সেটা হচ্ছে মানে এ পাশ থেকে ও পাশ পর্যন্ত, এটাকে বলি আমরা রো। এই রোর যেই ডেটাগুলো, এই ডেটাগুলো রো পিস হিসাবে থাকে। আর এই রো পিস লজিক্যালি আমরা যেটা বলছি ডেটা ব্লক। সেগমেন্টে থাকে এক্সটেন্ড, এই এক্সটেন্ডে থাকে হচ্ছে ডেটা ব্লক। ডেটা ব্লকে ডেটাটা রো পিস হিসাবে থাকে। এই যে এক একটা রো পিস। রো পিস বলা হচ্ছে এই কারণে যে একটা রো একটা ডেটা ব্লকে নাও থাকতে পারে। যদি ওই রোর কলাম সংখ্যা 255 মোর দেন হয় তাহলে ওই রোটা ভেঙে অন্য ব্লকে চলে যেতে পারে। এই কারণেই এখানে বলা হচ্ছে রো পিস। ডেটা ব্লকে আছে রো পিস। যখন আপনি টেবিল ক্রিয়েট করবেন সাথে সাথে সেগমেন্ট ইজ ক্রিয়েটেড টু হোল্ড ইটস ডেটা। ওই টেবিলের ডেটা হোল্ড করার জন্য একটা সেগমেন্টও ক্রিয়েট হয়ে যায়। when a table is created, a segment is created to hold its data. A table space contains a collection of segments. Logically, a table contains rows of column values. A row ultimately stored in data blocks in the form of a row each. এটাকে আমরা কেন রো পিস বলছি? Under some circumstances, the entire row may be stored in one pitch. রোটাকে সে ব্লকের ভিতর ধরে রাখে। জি জি জি। আর রো কলামটাকে কলাম, কলাম তো এখানে ফ্যাক্ট না, কলামটাকে তো সেই হিসাবে সাজিয়ে নিয়েছে টেবিল আকারে। রোতে কয়টা ফিল্ড আছে সেই ফিল্ডের জন্য, মানে টেবিলের স্ট্রাকচারটা সাজিয়েছে কলাম দিয়ে। এখানে আপনার ডেটা ব্লকে তো সে আলাদা করছে না কোনটা কোন কলামের ভ্যালু, জাস্ট সে একটা রো পিচ হোল্ড করছে। বুঝতে পারছেন ইস্যুটা? জি। এই রো পিচটা যদি
255 কলামের বেশি হয়, তখন সে কি করবে, আলাদা রো পিস তৈরি করবে। আদারওয়াইজ সে কি করবে, একটা রোকে একটা রো পিস হিসেবে হোল্ড করবে। যখন আপনি ডেটাটা রিটিপ করবেন, তখন এই রো পিচের অ্যাড্রেস কিন্তু হোল্ড করতেছে আপনার প্রত্যেকটা ডেটা ব্লকের। আমরা বলেছি টোটাল 3টা অংশ থাকে। উপরে হচ্ছে হেডার, নিচে হচ্ছে র ডেটা, মাঝখানে হচ্ছে ফ্রি স্পেস। হেডারে আপনার যে র ডেটাটা রেখেছে ডেটা ব্লকে, সে র ডেটার অ্যাড্রেসটা থাকে হচ্ছে হেডারে। আপনি যখন ডেটা কোয়ারি করেন, তখন সে অ্যাড্রেস অনুযায়ী ওই টেবিলের যে কলাম অনুযায়ী আপনাকে সে রিটার্ন করতেছে। এখানে রো পিস যে থাকছে, এখানে কলামের ইস্যু নাই, শুধু এখানে রো পিসটা থাকছে, ভ্যালুগুলো থাকছে, র ডেটাটা থাকছে, এখানে কোনো ভ্যালুর হেডিং থাকছে না। বুঝতে পারছেন ইস্যুটা এবার? জি। এই যে ডেটা ব্লকের পিকচারটা দেখেন, ডেটা ব্লক কন্টেন্টস, ব্লক হেডার আর হচ্ছে র ডেটা। র ডেটা আর ব্লক হেডারের মাঝখানে ফাঁকা জায়গা। আপনার ডেটা দ্বারা যখন, এই র ডেটা দ্বারা যখন ব্লকটা পূর্ণ হতে থাকে, এটা হচ্ছে উপরের দিকে বেড়ে যায়, ফ্রি স্পেসটা কমতে থাকে। আর হেডারে এই নিচে যে র ডেটাগুলো আছে, এগুলোর অ্যাড্রেস আছে, অ্যাড্রেসগুলো এখানে হোল্ড করে। আর এই অ্যাড্রেস যখন জায়গা দখল করে, তখন সেটা আস্তে আস্তে নিচের দিকে বেড়ে যায়, ফ্রি স্পেসটা কমতে থাকে। তাহলে তো প্রতিটা ব্লকের জন্য মানুষ অ্যাড্রেস ক্রিয়েট করে না? প্রত্যেকটা ব্লকেই সে দুটো পার্টে বিভক্ত করে নিজেকে, হেডার এবং র ডেটা এরিয়া। হেডারে দুইটা ভাগ সে, ভাগ করে হ্যাঁ, দিবে। সে অ্যাড্রেসগুলো রেখে দিবে, ডেটার অ্যাড্রেসগুলো। আর ডেটার অ্যাড্রেসগুলো যদি সে না রাখে, একজন ইউজার যখন কোয়েরি চালাবে, তখন সে এই র ডেটাগুলো কিভাবে প্রেজেন্ট করবে, এই জন্য এই অ্যাড্রেসগুলো এখানে রেখে দিবে। এক্সপ্লোরিং দ্য স্টোরেজ স্ট্রাকচার। আমরা তো আগেই বলে এসেছি, লজিক্যালি ডেটাবেসটা 2 or more টেবিল স্পেসে বিভক্ত। এই টেবিল স্পেসগুলো নিয়েই হচ্ছে আজকের মূল আলোচনা। আমরা এন্টারপ্রাইজ ম্যানেজার থেকে টেবিল স্পেস নিয়ে যে আলোচনা আছে, বা টেবিল স্পেস ক্রিয়েট, মেইনটেইন প্রসিডিউরটা দেখতে পারি। তো আমরা এন্টারপ্রাইজ ম্যানেজারে চলে যাই। এই যে এখানে দেখেন, আমরা এন্টারপ্রাইজ ম্যানেজারটা দেখছি। এন্টারপ্রাইজ ম্যানেজারে লগ ইন করি। এটা হচ্ছে এন্টারপ্রাইজ ম্যানেজারে ডেটাবেজের হোম পেজ। হোম পেজে আলাদা আলাদা ট্যাব আছে। এখানে দেখেন সার্ভার, পেয়েছেন? জি। এই সার্ভারে দেখেন, এই যে স্টোরেজ যেই রিজিয়ন, এই স্টোরেজ রিজিয়নে
আপনার স্টোরেজ রিলেটেড ফাইলগুলো ইনফরমেশন পাবেন। এখানে আমরা আজকে টেবিল স্পেস নিয়ে কথা বলবো। ক্রিয়েটিং এ নিউ টেবিল স্পেস। এখানে একটু বলে যাই যে আমি যে আসলাম সার্ভারে এই স্টোরেজ এরিয়া থেকে আমি কি দেখতে পারি। Logical data structured are stored in the physical files of the database. You can easily view the logical structures of your database through Enterprise Manager. Detailed information about each structure can be obtained by clicking the link of the storage region of the server page. এই সার্ভার পেজে আপনি কি করতে পারবেন, এই রিজিয়ন থেকে আপনার ডেটাবেজের যে ফিজিক্যাল ফাইলগুলো আছে সেগুলোর ইনফরমেশন দেখতে পারবেন। তো এখানে ফার্স্ট হচ্ছে কিভাবে একটা টেবিল স্পেস ক্রিয়েট করে সেটা আমরা দেখব। তারপরে হচ্ছে টেবিল স্পেসের স্টোরেজ। আগে একটা টেবিল স্পেস ক্রিয়েট করে আসি। টেবিল স্পেস লিংক দেখতে পাচ্ছেন? জি। টেবিল স্পেসেস এই লিংকে চলে যাব। এই লিংকে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের যেই টেবিল স্পেসগুলো আছে আমাদের ডেটাবেজে সেই টেবিল স্পেসগুলোর লিস্ট। এক্সাম্পল সিসক্স, সিস্টেম, ট্যাম্প, আন্ডু, টিপিএস 1, ইউজার্স, সবগুলো টেবিল স্পেস আছে। এখানে দেখেন এই যে ক্রিয়েট অপশন, ক্রিয়েট নতুন টেবিল স্পেস ক্রিয়েট করার জন্য এই ক্রিয়েট বাটনে আপনি প্রেস করে নতুন টেবিল স্পেস ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট টেবিল স্পেস। ফার্স্ট হচ্ছে কি নামে টেবিল স্পেস তৈরি করবেন তার নামটা দেন। সাপোজ আমরা টেস্ট নামে একটা টেবিল স্পেস তৈরি করি, টেস্ট। এই টেবিল স্পেসের এক্সটেন্ড ম্যানেজমেন্ট এটা কি লোকালি ম্যানেজ হবে নাকি ডিকশনারি ম্যানেজ করবে এটা দিতে পারেন। আরেকটা হচ্ছে এই টেবিল স্পেস টাইপটা কি পার্মানেন্ট হবে না টেম্পোরারি হবে নাকি আনডু হবে, এটার স্ট্যাটাস কি হবে, রিড অনলি, রিড অর রাইট, অফলাইন, এটসেট্রা। রিড অর রাইট দিয়ে দিলাম। তারপর হচ্ছে টেবিল স্পেস তো হচ্ছে লজিক্যাল ইস্যু। ফিজিক্যাল যে ইস্যুটা, ফিজিক্যালি আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ডেটা ফাইল। সেই জন্য একটা টেবিল স্পেস তৈরির সময় আপনাকে কি করতে হবে, একটা ডেটা ফাইল অ্যাড করে আসতে হবে। এই দেখেন ডেটা ফাইল অ্যাডের জন্য এটা হচ্ছে অ্যাড বাটন, এখানে ক্লিক করে ডেটা ফাইল অ্যাড করা যায়। ডিরেক্টরি লোকেশনটা সে বলে দিচ্ছে। এখানে আপনি ফাইল নেম দিয়ে দিতে পারেন। আমি দিলাম test01। টেস্ট টেবিল স্পেসে test01 নামে একটা ডেটা ফাইল তৈরি হবে। টেবিল স্পেস ফাইল সাইজ এটা 100 MB ডিফল্ট আসছে এখানে, আপনি চাইলে আরো বেশিও দিতে পারেন। ধরেন আমরা এখানে 150 দিলাম। এখানে দেখেন রিউজ এক্সিস্টিং ফাইল, এখানে কিন্তু এক্সিস্টিং কোনো ডেটা ফাইল ইউজ করেও আপনি এই ফাইলটা সেট করতে পারতেন, তো আমরা সেটাতে যাচ্ছি না, আমরা নিজেরাই দেখছি। স্টোরেজ অটোমেটিক্যালি এক্সটেন্ড ডেটা ফাইল হোয়েন ফুল। আপনি যে এখানে ডেটা ফাইলের ফাইল সাইজ 150 করেছেন, এই 150 ফিল আপ হয়ে যাওয়ার পরে কি হবে, ফিল আপ হয়ে যাওয়ার পরে এখানে ইনক্রিমেন্ট দিতে পারেন যে অটোমেটিক্যালি সে নিজেকে বড় করে নেবে। আমি 150 বলেছি, যদি 150 ফিল আপ করে
তখন সে এটাকে এক্সটেন্ড করে নেবে। এখানে ইনক্রিমেন্ট বলে দিচ্ছি 10 MB। ম্যাক্সিমাম ফাইল সাইজ, এখানে এই ম্যাক্সিমাম ফাইল সাইজটা আপনি বলে দিতে পারেন যে এই ফাইলের সাইজটা ম্যাক্সিমাম কতটুকুন হবে, এটা আমরা আনলিমিটেড বলে দিলাম। ওকে, তাহলে এই টেবিল স্পেস তৈরি করতে ডেটা ফাইল অ্যাড করতে হবে ম্যান্ডেটরি। এই ডেটা ফাইল অ্যাড করতে গিয়ে আমরা ডেটা ফাইলের সাইজ এক্সটেন্ড হবে কি পরিমাণ, ম্যাক্সিমাম সাইজ কতটুকুন সেটা বলে দিলাম। কন্টিনিউ বাটনে প্রেস করে এখন টেবিল স্পেস ক্রিয়েশনে চলে যাব। Modification to the data file will not take effect until you click OK. এখনো তো আমরা ওকে প্রেস করি নাই, এজন্য মডিফিকেশনটা এখনো পার্মানেন্ট হয় নাই। এবার আসেন আপনি স্টোরেজটা দেখতে পারেন। স্টোরেজ এক্সটেন্ড অ্যালোকেশন, এটা কি অটোমেটিক হবে না ইউনিফর্ম? ইউনিফর্ম হচ্ছে মানে আপনি যেটা করবেন। সেগমেন্ট স্পেস ম্যানেজমেন্ট, এটা কি অটোমেটিক হবে নাকি ম্যানুয়াল হবে? কম্প্রেশন অপশন, আপনি কি এটাকে কম্প্রেস করবেন? এখন তো কম্প্রেস ইস্যু খুব বেশি ইউজ হয় না, কারণ হার্ড ডিস্কের দাম কম। ইনেবল লগিং, ইয়েস অর নো। আপনার এসকিউএল লোডার দিয়ে কোনো ডেটা যখন লোড করবেন সেটা কি রিডু লগে যাবে কি না, এই লগটা ইনেবল অর ডিসেবল। ব্লক ইনফরমেশন, ব্লক সাইজটা কত হবে, এই ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করে আসলাম। এখন দেখেন এটা তো হচ্ছে ইন্টারফেসের মাধ্যমে আমরা তৈরি করলাম। এখানে যে এসকিউএলটা ইউজ হয়েছে, এসকিউএলটা আমরা দেখতে পারি শো এসকিউএল, ক্রিয়েট স্মল ফাইল টেবিল স্পেস টেস্ট ডেটা ফাইল হচ্ছে এই যে এটা টেস্ট 01, সাইজ 150, লগিং, এক্সটেন্ড ম্যানেজমেন্ট, লোকাল, সেগমেন্ট স্পেস ম্যানেজমেন্ট, অটো। এই এসকিউএল স্টেটমেন্টটা সে জেনারেট করেছে, আমি রিটার্ন করলাম। আপনি চাইলে আমরা এখানে যা যা সেট করে দিয়ে এসেছি ওই স্টেটমেন্টের মাধ্যমেও কমান্ড লাইনে সেট করতে পারতেন। এখন ওকে প্রেস করার সাথে সাথে এই টেবিল স্পেসটা ক্রিয়েট হবে। আমরা ওকে প্রেস করি, ফেল টু কমিট ক্রিয়েটিং ডেটাবেস ফাইল। এটা কি ভুল ধরলো নাকি? জি জি, অলরেডি এক্সিস্ট বলছে। আমরা যে ডেটা ফাইলটা তৈরি করেছি সে বলছে এটা অলরেডি এক্সিস্ট। এই যে ক্রিয়েটেড ফাইল অলরেডি এক্সিস্ট। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি। একটু এডিট করে দিয়ে আসি। এডিট, এই যে দেখেন এডিট অপশন, এটাকে 02 করে দেই, 02, কন্টিনিউ, ওকে প্রেস করি। ওকে, এখানে দেখেন এই যে টেস্ট নামে, দেখেছেন টেস্ট নামে নতুন টেবিল স্পেস তৈরি হয়েছে। ওটা 01 ছিল না মনে নাকি? টেস্ট 01 আমরা নাম দিছিলাম কি? 01 তো দিছিলাম মনে নাকি? না শুধু টেস্ট দিছি? একটু বলছি, টেবিল স্পেসের নামটা দিয়েছি টেস্ট। টেবিল স্পেসে যে ডেটা ফাইলটা অ্যাড করেছি সেই ডেটা ফাইলের নাম দিয়েছিলাম 01, টেস্ট 01। কিন্তু ও আচ্ছা, দুইটা দুই নাম। হ্যাঁ, একটা টেস্ট 1, টেবিল স্পেসের নাম দিছি টেস্ট, আর ডাটা ফাইলের নাম টেস্ট 1। হ্যাঁ, এটা 01। জি, আমি এটা ভিউ করি, দেখি এটা। এই যে দেখেন টেবিল স্পেসের নাম দিয়েছি টেস্ট, খেয়াল করেছেন? আর ডেটা ফাইলের নাম দিয়েছি টেস্ট 02। 1-এ আমাদের এরর রিটার্ন করেছিল। যখন টেবিল স্পেস ক্রিয়েট করছে তখন ডাটা ফাইলের নাম আমি বলে দিয়ে আসতেছি। জি জি, এখন সে এই নামে একটা ডেটা ফাইল ক্রিয়েট করেছে। বুঝতে পারছেন এবার?
তো আমার প্রাথমিক অবস্থায় মনে হয় ও এন্টারপ্রাইজ ম্যানেজার দিয়ে কাজ করে ভালো, তাইলে হইলো কি তখন আমরা ম্যানুয়াল কমান্ড দিয়ে যে জিনিসগুলো লিখি এখান থেকে আগে এখানে করলে মনে হয় সহজ। আপনি কমান্ড লাইনে কাজগুলো প্র্যাকটিস করেন, আপনার জন্য ভালো হবে। এখানে আপনি পাবেন না। আর হচ্ছে যে আপনার যেখানে জব করতে যাবেন সেখানে ওরা এন্টারপ্রাইজ ম্যানেজার খুব বেশি ইউজ করবে না। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা 12C-তে এসে তো এন্টারপ্রাইজ ম্যানেজারের কাজটা অনেক কমে গেছে, এটা একটা ইস্যু আছে। কোনটা কোনটা ভাই? 12C-তে এসে এন্টারপ্রাইজ ম্যানেজারের কাজ কমে গেছে। কমান্ড বেস বেশি, তাই না? জি জি জি, এই জন্য কমান্ডের উপরেই জোর দিতে হবে। তো আচ্ছা, এখন আমি যে এই test01 টেবিল স্পেসটা তৈরি করলাম লোকালি, সেটা দেখি একটু। এর ডেটা, এই যে দেখেন, আগের এই যে test01 নামে আগের একটা টেবিল স্পেস আছে, ডেটা ফাইল আছে, এই জন্য এরর রিটার্ন করেছিল। এই যে test02 এখন যেটা ক্রিয়েট হয়েছে, এই যে টাইমটা দেখেন 18 মে 1:55 AM, খেয়াল করেছেন? এটা হচ্ছে নিউলি ক্রিয়েটেড টেবিল স্পেসের যে ডেটা ফাইল সেটা। টেবিল স্পেসেস ইন দ্য কনফিগার্ড ডেটাবেস, আপনার ডেটাবেসে যে টেবিল স্পেসগুলো আছে, কি কি টেবিল স্পেস আছে? সিস্টেম, সিসক্স, টেম্প, undo tbs1, user and examples, এটা অপশনাল। সিস্টেমের কথা আগেও বলেছি, এখন আবার বলছি। সিস্টেম টেবিল স্পেস ইজ ইউজ দ্য ওরাকল সার্ভার টু ম্যানেজ দ্য ডেটাবেস। এটা ইউজ হয় ওরাকল সার্ভারটা ম্যানেজ করার জন্য। ইট কন্টেইন দ্য ডেটা ডিকশনারি and tables that contain administrative information about the database. CSOX হচ্ছে সিস্টেমের অক্সিলারি টেবিল স্পেস। This is an auxiliary table space to the system table space. Some components and product that use the system table space. Their own table spaces in earlier release Oracle database now use the CSOX tables. Every Oracle database 10G or later release must have an CSOX. এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে 10Gর আগে এই CSOX টেবিল স্পেসটা ইউজ হতো না। 10G থেকে এটা এখন জি 10G এবং 10Gর পর থেকে। টেম্প হচ্ছে আপনি টেম্পোরারিলি কাজ করার জন্য এই টেম্প টেবিল স্পেসটা ইউজ হয়। যে দেখেন, ইউর টেম্পোরারি টেবিল স্পেস ইজ ইউজড when you execute a SQL statement that requires the creation of temporary segment. এটা SQL স্টেটমেন্ট এক্সিকিউট করার জন্য টেম্পোরারিলি যে সেগমেন্ট তৈরি করে, সেই সেগমেন্টটা হচ্ছে এই টেম্পোরারি টেবিল স্পেসে থাকে। undo tbs, undo ইনফরমেশনের জন্য এই undo টেবিল স্পেস ইউজ হয়। আপনি কোনো ডেটা মডিফাই করলেন, মডিফাইড ডেটাটা হচ্ছে কি আপনার কারেন্ট ডেটা, আর প্রিভিয়াস যেই ডেটাটা ছিল সেই ডেটাটা এই আনডু টেবিল স্পেসে হোল্ড করে, প্রয়োজনে আপনি যেন আনডু করতে পারেন। এটা ডেটাবেস ক্রিয়েশনের সময় তৈরি হয়ে যায়। এই যে বলে দিয়েছে, দিস ইজ দ্য আনডু টেবিল স্পেস ইউজড বাই দ্য database server to store undo information. If a database uses automatic undo management, then it can only use a single undo table space at any given time. This table space is created at database creation time.
ডেটাবেস যখন আপনি ক্রিয়েট করবেন তখনই এটা ক্রিয়েট হয়ে যায়। users, this table space is used to store user object and data. আপনি যে ইউজার ক্রিয়েট করবেন, ইউজারের জন্য হচ্ছে ইউজার্স টেবিল স্পেস। এখানে ইউজারের বিভিন্ন অবজেক্টগুলো, ইউজারের ডেটাগুলো থাকবে। মানে যতগুলো আমি মানে ম্যানুয়ালি ক্রিয়েট করব ইউজারের জন্য সবগুলো এই সিস্টেম ইউজার টেবিল স্পেসে চলে যাবে। সব ডিফল্টলি আপনি যখন ইউজার ক্রিয়েট করবেন তখন এটাকে ডিফল্ট টেবিল স্পেস হিসাবে ইউজ করে ইউজার ক্রিয়েট করবেন, তখন ইউজারের ডেটাগুলো এই টেবিল স্পেসে চলে যাবে। আপনি চাইলে নতুন টেবিল স্পেস ক্রিয়েট করে সেই টেবিল স্পেসও দিতে পারেন। এখানে বলছে হচ্ছে দেখেন, দিস টেবিল স্পেস ইজ ইউজ টু স্টোর ইউজার অবজেক্টস অ্যান্ড ডেটা। If no default table space is specified when a user created, then the user table space is default table space for all object created by that user. খেয়াল করছেন বিষয়টা? যদি আপনি ইউজার ক্রিয়েটের সময় কোনো টেবিল স্পেস স্পেসিফাই করে না দেন, তখন সে ডিফল্ট টেবিল স্পেস হিসাবে ইউজার্সকে নিবে। For the sys and system users, the default permanent table space is systems. কিন্তু sys এবং সিস্টেম ইউজারের জন্য পার্মানেন্ট হচ্ছে সিস্টেম। আর এক্সাম্পল হচ্ছে আপনার এক্সাম্পল যে স্যাম্পল যে স্কিমাগুলো আছে সেই স্কিমার জন্য হচ্ছে এটা অপশনাল। আমরা যখন ডেটাবেস ক্রিয়েট করেছি তখন স্যাম্পল স্কিমা ইয়েস করে দিয়ে এসেছিলাম। ওই স্যাম্পল স্কিমা যখন আপনি ইয়েস করবেন, স্যাম্পল ডেটার জন্য এই স্যাম্পল টেবিল স্পেস। এই জন্য বলছে দিস টেবিল স্পেস কন্টেইন দ্য স্যাম্পল স্কিমাস দ্যাট ক্যান বি ইনস্টলড হোয়েন ইউ ক্রিয়েট দ্য ডেটাবেস। দ্য স্যাম্পল স্কিমাস প্রোভাইড এ কমন প্ল্যাটফর্ম ফর এক্সাম্পলস। Oracle documentation and Coursera contain examples based on the sample schemas. This is sample আমরা যে HR স্কট ইউজ করছি, ওই ইউজ করছি, SH ইউজ করছি, সেগুলো হচ্ছে স্যাম্পল স্কিমা। অল্টারিং টেবিল স্পেস, আপনি একটা টেবিল স্পেসকে অল্টার করতে পারবেন। অল্টার দ্যাট মিন্স এটাকে মডিফাই করতে পারবেন। অল্টারিং এর মধ্যে সে কি বলছে, রিনেমিং, টেবিল স্পেসটাকে রিনেম করতে পারবেন। স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। আমরা যে স্ট্যাটাস বলে এসেছি, রিড রাইট, রিড অনলি, স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারবেন। আনডু অ্যান্ড টেম্পোরারি টেবিল স্পেস ক্যান নট বি মেড রিড অনলি। আনডু অ্যান্ড টেম্পোরারিকে রিড অনলি করা যাবে না, কারণ হচ্ছে আপনি রিড অনলি এটাকে করতে পারবেন না। এটা যদি রিড অনলি আপনি করে দেন তাহলে তো আপনি কোনো এসকিউএল স্টেটমেন্ট এক্সিকিউট করতে পারবেন না। হ্যাঁ, কারণ একটা এসকিউএল স্টেটমেন্ট চালালে আপনার টেম্পোরারি জায়গা দরকার হবে, টেম্পোরারি সেগমেন্ট জেনারেট করবে। টেম্পোরারি টেবিল স্পেস না থাকলে তো সে সেগমেন্ট জেনারেট করতে পারবে না। আর আপনি কোনো কিছু মডিফাই করলে প্রিভিয়াস ডেটাটা একটা জায়গায় হোল্ড করতে হবে। আনডু না থাকলে, আনডুতে যদি রিড ক্যাপাবিলিটি না থাকে, সরি রাইট ক্যাপাবিলিটি যদি না থাকে, তাহলে সে তো কাজ করতে পারবে না। এছাড়া রয়েছে ইউ ক্যান নট মেক দ্য সিস্টেম অ্যান্ড সিসঅক্স টেবিল স্পেস রিড অনলি। এটাকেও আপনি রিড অনলি করতে পারবেন না সিস্টেম অ্যান্ড সিসঅক্সকে। তারপর হচ্ছে এটাকে অফলাইনে নিয়ে যেতে পারবেন একটা টেবিল স্পেসকে। সিস্টেম টেবিল স্পেস মে নট বি টেকেন অফলাইন। চেঞ্জিং দ্য সাইজ, একটা টেবিল স্পেসের সাইজ চেঞ্জ করতে পারবেন।
You can add space to existing table space by either adding data file to the table space or changing size of an existing data file. এখানে একটা কোশ্চেনটা হচ্ছে আপনি কিভাবে একটা টেবিল স্পেসকে এনলার্জ করতে পারবেন, বড় করতে পারবেন। দুটো অপশন, একটা অপশন হচ্ছে টেবিল স্পেসে নতুন ডেটা ফাইল অ্যাড করে দিবেন। যদি টেবিল স্পেসটা স্মল ফাইল নিয়ে গঠিত হয়, যদি টেবিল স্পেসটা বিগ ফাইল নিয়ে গঠিত হয় তখন কিন্তু আপনি ডেটা ফাইল অ্যাড করতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে, সাইজটাকে ইনক্রিজ করে দিতে হবে, মানে টেবিল স্পেসের সাইজ ইনক্রিজ করতে হবে। এই জন্য দুটো চেঞ্জ বলছে, টু অ্যাড নিউ ডেটা ফাইল অর টু চেঞ্জ দ্য সাইজ এক্সিস্টিং ডেটা ফাইল। স্টোরেজও আপনি চেঞ্জ করতে পারবেন, স্টোরেজ বিহেভিয়ার আমরা যেটা বলে এসেছি আর কি, এটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, অল্টারিংয়ে আমরা চলে যাই। এখানে দেখেন এই যে টেস্ট নামে যে নতুন টেবিল স্পেসটা আমরা তৈরি করেছি, এটা একটু দেখি। টেস্টে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখেন কি আছে, এডিট, ভিউ, ডিলিট। এডিট অপশনে আমরা যাব। এডিট অপশনে গিয়ে এখানে দেখেন আপনি নামটা চেঞ্জ করতে পারবেন। এটা কি ছিল, টেস্ট, এটাকে টেস্ট 1 করে দেই। এরপরে দেখেন এখানে ডেটা ফাইলের সাইজটা আপনি ইনক্রিজ করতে পারবেন। এই যে এখানে দেখেন কি আছে, ডেটা ফাইল, এডিট, এখানে এডিট অপশন আছে না, এখানে এডিট অপশন আপনি ক্লিক করে যেতে পারেন। এডিট, আপনি এখানে ফাইল সাইজ কত বলেছেন, 150, এটাকে 200 করে দেন। ইনক্রিমেন্ট 10, ওকে, কন্টিনিউ। এখন আমরা এখানে ফিরে আসলাম। এখানে দেখেন দুটো জিনিস চেঞ্জ করেছি, একটা হচ্ছে টেবিল স্পেসের নেম রিনেম করেছি, ডেটা ফাইলের সাইজ ইনক্রিজ করেছি। আপনি এই যে স্টোরেজ থেকে স্টোরেজ ম্যানেজমেন্টও চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে থ্রেশহোল্ড থেকে ওইখানে চেঞ্জ আনা যাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আপনি চাইলে আরেকটা ডেটা ফাইলও অ্যাড করে দিতে পারবেন। এই যে এখান থেকে অ্যাড, আরেকটা নতুন, জি, টেস্ট 03, এটা তো ডাটা ফাইল না? জি, কন্টিনিউ। দেখেন এখানে আমাদের টেস্ট 02, টেস্ট 03, এখন ডেটা ফাইল কয়টা হয়েছে, 2টা। এখন আপনি চাইলে এটা অ্যাপ্লাই বাটনে প্রেস করলে আপনি যে মডিফাই করেছেন সে মডিফিকেশনটা কি হবে, পার্মানেন্ট হবে, অ্যাপ্লাই। আচ্ছা, তাহলে আমরা এখানে ডাটা ফাইল করলাম 2টা। Table spaces test 01 has been modified successfully. তাহলে টেবিল স্পেসের 2টা কিন্তু, আর ইয়া 2টা করলাম না, টেবিল স্পেসের এই যে এখানে দেখেন এই টেবিল স্পেসের নামটা আগে ছিল কি, টেস্ট, শুধু টেস্ট দিল। হ্যাঁ, আমরা এখন এটার নাম কি পেয়েছি, টেস্ট 1, নামটা রিনেম করলাম। আমার 02 নামে ফার্স্ট যে ডেটা ফাইলটা ছিল এটার সাইজ ছিল 150, সেটাকে 200 করলাম। নতুন আরেকটা ডেটা ফাইল অ্যাড করলাম টেস্ট 03 নামে।
আপনি এই কাজগুলো এখান থেকে করতে পারবেন। এই অল্টারিংয়ে আমরা কি কি করেছি, রিনেম করেছি, চেঞ্জ করেছি, ডেটা ফাইল অ্যাড করেছি, আবার সাইজটাকেও চেঞ্জ করে দিয়েছি। এই অল্টারিংগুলো আপনি এখান থেকে করতে পারবেন একটা টেবিল স্পেসে। তারপরে আসেন অ্যাকশন উইথ টেবিল স্পেসেস। এখানে আমরা যে এডিট, ভিউ, ডিলিট দেখেছি, তারপরে কিন্তু একটা অ্যাকশন বাটনও আছে। এখান থেকে আপনি টেবিল স্পেসে ডেটা ফাইল অ্যাড করতে পারবেন। এছাড়া আরও কিছু কাজকাম আছে, অ্যাড ডেটা ফাইল, ক্রিয়েট লাইক দ্যাট মিনস আপনি এটাকে একটা টেমপ্লেট হিসাবে বানিয়ে রাখলেন, পরবর্তীতে এই টেমপ্লেট ইউজ করে নতুন আরও টেবিল স্পেস তৈরি করতে পারবেন। জেনারেট ডিডিএল, মেক লোকালি ম্যানেজ, মেক র্যান্ডম read only, make writable, place offline, recognize, run segment advisor, etc. এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন এই যে অ্যাকশন বাটন থেকে। আমরা দেখি অ্যাকশন বাটনটা, টেবিল স্পেসেস। এই যে এখানে দেখেন টেবিল স্পেসের লিস্টের উপরে কি আছে, এডিট, ভিউ, ডিলিট, এই অ্যাকশনসের এই ড্রপ ডাউনে এখানে এই কাজগুলো আপনি করতে পারবেন। সাপোজ অ্যাড ডেটা ফাইলে ক্লিক করে গো, অ্যাড ডেটা ফাইল। এখন ফাইলের নাম কি হবে, এই যে আমি এক্সাম্পল ক্রিয়েট করে এসেছি যে এই জন্য এক্সাম্পল, ফাইলের নাম কি হবে, ex01 একটা ফাইল অ্যাড করতেছি। এক্সিস্টিং কোনো ফাইলের মতো কিনা না, ফাইল সাইজ 100 MB, ইনক্রিমেন্ট 10 MB, ওকে। ফাইলটা মানে কি ফাইল, এটা ডাটা ফাইল? জি, আমি নতুন এই এক্সাম্পলের নতুন একটা ডেটা ফাইল অ্যাড করে দিলাম। এই যে এক্সাম্পলটা আমি ভিউ করি, এই যে এক্সাম্পলে আগে ডেটা ফাইল ছিল এই যে example01 dbf, নতুন আমি একটা ডেটা ফাইল অ্যাড করলাম ex01। এইভাবে অ্যাকশন থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন। এটা কিন্তু লোকেশন তো মানে ডিফারেন্ট, মানে example1 আর এক্সাম্পল, এই যে এটা এখানে তৈরি হয়েছে। আমি এটা হলো ওরা ডাটাতে, আমি আর এটা হলো ইয়ার অধীনে কি জানি বলে, সিডের অধীনে, এটা হলো সিডের অধীনে, এটা হলো ওরা ডাটার অধীনে, আর একটা হলো অরাকেল 11g এর অধীনে। দুইটা দুই জায়গায়, যেটা হচ্ছে সিডের অধীনে আর কি, অরাকল 11g এটা হচ্ছে সিড নেমের অধীনে। আমি ওখানে লোকেশনটাকে মডিফাই করি নাই, আমি যখন এই যে অ্যাড করেছি আমি মডিফাই করি নাই আর কি। এই যে এই জন্য example01 dbf হচ্ছে এখানে, আর হচ্ছে নতুন যেটা তৈরি করেছি এটা এসছে এখানে, খেয়াল করেছেন? হ্যাঁ, কারণ আমি অ্যাড করার সময় লোকেশনটা এই সিড নেম সহ বলি নাই। এই যে আমি আপনাকে আবার ব্যাক থেকে যাই, ধরেন আর মনে যত ফাইল টেবিল সব তো এক জায়গায় থাকা ভালো না? এক জায়গায় রাখতে পারেন, আপনি ডিফারেন্ট জায়গায় রাখতে পারেন, সেটা আপনার ডিজাইনের উপরে, আপনার চিন্তা ভাবনার উপরে ডিপেন্ড করবে। এটা না, আমি বলতেছি এই জন্য সিস্টেমের গুলো এক, যেমন সিস্টেমের যে টেবিল গুলো যেটা ডিফল্টে তৈরি হবে সেগুলো এক জায়গায়, আর আমার ম্যানুয়ালি আমি যেগুলো আমার দরকার মানে অফিশিয়াল কাজে যেগুলো দরকার সেগুলো এক জায়গায় রাখতে চাই। এটা কি কোনো সমস্যা আছে এগুলা? হ্যাঁ, সেটাও করতে পারেন আপনি, সেটাও করতে পারেন। এই যে এখন আসেন আমরা তো টেস্ট 1-এ আরেকটা ডেটা ফাইল তৈরি করি, গো। এই যে অ্যাকশন অ্যাড ডেটা ফাইল গো, এখানে এই যে দেখেন এখানে এই যে লোকেশনটা আমি সার্চ দিয়ে বলে দিতে পারি, দেখেন ফাইল ডিরেক্টরি, এই যে এখানে কি পর্যন্ত আছে, ওরা ডেটা পর্যন্ত আছে না, ডিফল্ট লোকেশন সেট করা আছে এখানে ওরা ডেটা পর্যন্ত, এই কারণে এখানে নিয়েছে। আমি এটাকে একটু ইতে নিয়ে যাই, ও
হোস্ট ক্রেডেনশিয়াল লাগবে, ওকে দিচ্ছি হোস্ট ক্রেডেনশিয়াল। কন্টিনিউ। এই যে এখানে আপনি ডিরেক্টরিটা চিনাই দিতে পারেন। ধরেন আমি ডিরেক্টরিটা 11G অ্যাড করে দিলাম, সিলেক্ট। এখন দেখেন ডিরেক্টরি কোথায় পর্যন্ত আসছে, ওরা ডেটা পেয়েছেন, তারপর আরেকটা ডিরেক্টরি অরাকেল 11G পর্যন্ত, 11G পর্যন্ত এসছে না? এখন আপনি যদি ওকে করেন, এই টেস্ট টেস্ট 1 এই টেবিল স্পেসের অধীনে টেস্ট 04 নামে ওরাকল 11G-তে একটা ডেটা ফাইল অ্যাড হবে। ওকে, ওকে প্রেস করি। ওকে প্রেস করেছি। এখন এই যে টেস্ট 1টাকে ভিউ করি, দেখেন নতুন আরেকটা ডেটা ফাইল এসছে কিনা, টেস্ট 04। খেয়াল করেছেন? এই হচ্ছে ইস্যু। আপনার এই SQL 11G-র মধ্যে এখন কি ওরা ডেটা SQL 11G-র মধ্যে এসছে না? এই যে টেস্ট 04, এই যে টাইম দেখেন 2:20, খেয়াল করেছেন? এই হচ্ছে ইস্যু। ড্রপিং টেবিল স্পেস, একটু আগেই আমি বলেছি এডিট, ভিউ, ডিলিট। আপনি চাইলে কোনো টেবিল স্পেস ডিলিট করে দিতে পারবেন। চলেন আমরা যে টেস্ট 1 নামে যে টেবিল স্পেস তৈরি করেছি এটা ডিলিট করে দেই। এখানে টেস্ট 1 পেয়েছেন, এই যে টেস্ট 1কে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ডিলিট প্রেস করছি, ডিলিট। সে আমার কাছে পারমিশন চাচ্ছে, ওকে, সে আবার ওয়ার্নিং দিচ্ছে যে আপনি যদি এই টেবিল স্পেসটা ডিলিট করেন তাহলে অ্যাসোসিয়েট যে কন্টেন্টগুলো আছে সেগুলো সে ড্রপ করে দিবে। ইয়েস। দেখেন এখন আর লিস্টে কি নেই, টেস্ট আছে কি, টেস্ট 1 নাই, সে ডিলিট করে দিয়েছে। এইভাবে আপনি টেবিল স্পেস এন্টারপ্রাইজ ম্যানেজার থেকে ডিলিট করতে পারবেন। আমরা ক্রিয়েট করলাম, মডিফাই করলাম, আবার ডেটা ফাইল অ্যাড করলাম, লাস্টে কি করলাম, কিভাবে ড্রপ করে সেটাও দেখলাম। ভিউইং টেবিল স্পেস ইনফরমেশন, টেবিল স্পেসের ইনফরমেশন আপনি SQL প্লাস ইউজ করেও দেখতে পারবেন। সেই জন্য আপনাকে বলছে DBA টেবিল স্পেসেস, ডি টেবিল স্পেসেস, এই দুটো ভিউর কথা বলছে। ক্লিক ভিউ টু সি ইনফরমেশন অ্যাবাউট সিলেক্টেড টেবিল স্পেসেস অন দ্য ভিউ টেবিল স্পেস পেজ। ভিউ টেবিল স্পেস পেজেও আপনার ক্লিক করে এই ইনফরমেশনগুলো দেখতে পারবেন। ইউ ক্যান সি অলসো click edit to alter table space database, table space and data file information can also be obtained by the querying the following: table space information, data file information। আমরা একটু কোয়ারি চালিয়ে এখন দেখব আর কি। এখানে নোট বলেছে বি ডাটা ফাইল টেবিল স্পেস all data files in the database. This view is retained for historical compatibility. Use the b $data files is recommended instead of, ওটার পরিবর্তে এটা ইউজ করতে বলছে। temp file information,
পাবেন, বি টেম্প ফাইলস, বি ডলার টেম্প ফাইল, ডিবিএ টেম্প ফাইল এবং বি টেম্প ফাইলস থেকে টেম্প ফাইলের ইনফরমেশনগুলো পাবেন। আপনি এসকিউএল ইউজ করে কিভাবে দেখবেন সেটা আমরা একটু দেখি। sysdba বি ডলার টেবিল স্পেসেস, এখান থেকে এত কিছু তো দেখা যাবে না, শুধু টেবিল স্পেস নেমটা দেখি। এখান থেকে আমরা দেখতে পেলাম এই 6টা টেবিল স্পেস আমার ডেটাবেজে আছে। সিস্টেম সিসক্স, আন্ডু টিবিএস 1, টেম্প, ইউজার্স, এক্সাম্পলস। এটা আমরা দেখেছি ডিবিএ টেবিল স্পেসেস থেকে। বি টেবিল স্পেস থেকেও আমরা দেখতে পারি, যাই একটু। বি টেবিল স্পেস, সিলেক্ট নেম, অবশ্যই এটা এখানে অল দিয়েও আমরা যেতে পারি, অল। এই যে টেবিল স্পেসগুলো আছে, টেবিল স্পেস নাম্বারগুলো। আচ্ছা, সিস্টেমকে 0 দেখাইলো কেন? সেটা তো 1 নম্বর দেখানোর কথা না? ওরা ওইভাবে অ্যাসাইন করেছে আর কি, 0 দিয়ে অ্যাসাইন করেছে, এই জন্য 0 দেখিয়েছে। ও আচ্ছা, এটা ওদের ওদের এরপরে আপনি আপনার ডেটাবেজে কি কি ডেটা ফাইল আছে সেগুলো দেখতে পারেন। আমি যেভাবে দেখলাম আর কি, আমরা আর দেখে মানে কালক্ষেপণ করছি না আর কি। ডিবি ডাটা ফাইল থেকে ডাটা ফাইলের ইনফরমেশন দেখবেন, বি ডাটা ফাইল থেকে ডাটা ফাইলের ইনফরমেশন, টেম্পোরারি ফাইলের ইনফরমেশন ডিবিএ টেম্প ফাইলস অর বি ডলার টেম্প ফাইল থেকে। বুঝতে পারছেন ইস্যুটা? আচ্ছা, এখন যদি এরপর কি আছে, ভিউইং টেবিল স্পেস কন্টেইন, গ্রাফিক্যাল দিয়েও আপনি টেবিল স্পেসের কন্টেইনটা দেখতে পারেন। গ্রাফিক্যালি কিভাবে একটু দেখি আমরা। গ্রাফিক্যালি ওরা বলছে অ্যাকশন, অ্যাকশনসে দেখেন এখানে আছে show table space contents, show table space contents, go। আপনার এই টেবিল স্পেসে কি কি কন্টেইন আছে, এসএইচ কাস্টমার টেবিলটা আছে, মানে কি কি টেবিল, কি কি অবজেক্টগুলো এখানে আছে তার একটা লিস্ট দেখেছেন। আপনি রিটার্ন করে আবার দেখতে পারেন।
এটা তো দেখলাম আমরা এক্সাম্পলের ইউজার্সে যাই, ইউজার্স শো টেবিল স্পেস কন্টেইন, গো, ইউজার্সের কি কি ইনফরমেশন এই টেবিল স্পেসে আছে। সেগমেন্ট নেম, কয়টা সেগমেন্ট আছে, সেগমেন্টের নামগুলো দেখেন। এখানে আপনি আরও বেশি দেখতে পারবেন। টোটাল 42টা সেগমেন্ট আছে, এখানে 10টা 10টা করে আপনাকে ডিসপ্লে করছে আর কি। তারপর আপনি ম্যাপ দেখতে পারেন, এক্সটেন্ড ম্যাপ। এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার টেবিল স্পেস কতটুকুন ইউজ হয়েছে, কতটুকুন ফাঁকা আছে সেটা দেখতে পারবেন। এই যে হেডার, টেবিল স্পেসের হেডার হিসাবে কতটুকুন ইউজ হয়েছে, ইউজড কতটুকুন, সিলেক্টেড কতটুকুন, হ্যাঁ, আর ফ্রি আছে কতটুকুন সেটা আপনাকে দেখাচ্ছে আর কি গ্রাফিক্যাল দিয়ে। এটা কোথা থেকে দেখতেছি আমরা? এই যে টেবিল স্পেস থেকে, এই যে টেবিল স্পেস ভিউ, টেবিল স্পেস কন্টেইন ইউজার্সের ভিউটা আমরা দেখলাম। এই যে আমি আরেকবার যাচ্ছি, এই যে টেবিল স্পেস লিস্ট। ধরেন আমি গ্রাফিক্যালি কোনো একটা টেবিল স্পেসের ইনফরমেশন দেখব, টেবিল স্পেসটাকে সিলেক্ট করব, অ্যাকশনস শো টেবিল স্পেস কন্টেন্টস, এই যে এখানে ছিল গো। এই যে টেবিল স্পেসে কি কি সেগমেন্ট আছে, সেগমেন্ট লিস্ট, এই যে এক্সটেন্ড ম্যাপ। সেগমেন্ট লিস্ট, এই যে এক্সটেন্ড ম্যাপ, দেখেছেন? এবার আমি এক্সাম্পলকে নিয়েছি, তো এক্সাম্পলে অনেক ডেটা আছে যার কারণে এই যে হেডার, তারপরে হচ্ছে এই যে অনেক ডেটা, সিলেক্টেড ইনফরমেশন, ফাঁকা স্পেস অনেক বেশি আছে। ওরাকল ম্যানেজড ফাইল, এই ওরাকল ম্যানেজড ফাইলে আপনি টেবিল স্পেস, রিড লগ ফাইল, কন্ট্রোল ফাইল, আর্কাইভ লগ, ব্লক চেঞ্জ, ফ্ল্যাশ লগ, আর্মেন্ট, এগুলোর ডেস্টিনেশন আগে বলে দিতে পারবেন। একটু আগে যে আমরা টেবিল স্পেস, এগুলো কোথায় বলে দিব? ইয়াতে অরাকল ম্যানেজ ফাইলে বলে দিয়ে আসতে হবে। আপনি ডিফল্ট সেট করে নিতে পারেন, সিস্টেমটাকে অল্টার করে ডিফল্ট সেট করে নিতে পারেন। সেট করে নিলে ওই ফাইলটা ওই লোকেশনে চলে যাবে। তখন আর আমরা যেরকম একটু আগে ডেটা ফাইল অ্যাড করেছি, ডেটা ফাইলের লোকেশন বলেছি, অত কিছু তখন আর বলতে হবে না। এই যে এখন আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করে একটা ডেটা ফাইল, একটা টেবিল স্পেস তৈরি করি, তাহলে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আগে একটু দেখে নেই আমার এখানে কোনো ডেটা ফাইল, এখানে ডেটা ফাইল নামে একটা ফোল্ডার আছে, এখানে একটা ফাইল আছে ডেটা ফাইল। ওকে, আমরা দেখে রাখলাম, এখানে ফোল্ডার আছে, ডেটা ফাইল আছে। দেখি এখানে নতুন কোনো ফোল্ডার আসে কিনা। আমরা ফার্স্ট হচ্ছে সিস্টেমটাকে অল্টার করব। অল্টার সিস্টেম করে লোকেশনটা বলে যাব, অল্টার সিস্টেম সেট, অল্টার সিস্টেম সেট ডিবি ক্রিয়েট ফাইল ডেস্ট ইকুয়ালস টু, আমি যেই লোকেশনে ফাইলটা চাই সেই লোকেশনটা বলে যাই। আমি চাই হচ্ছে এই লোকেশনে। সিস্টেমটা অল্টার করে নিলাম।
এখন এই সিস্টেম অল্টার এটা করার কি অরাকেল ফাইল ম্যানেজ করার জন্য ওই যে জি জিনিসটা আমরা করি? জি ওরাকল ফাইল ইন্টারনালি হুম। ম্যানেজ করার জন্য আমি এখন সিস্টেমটাকে যত ফাইল ক্রিয়েট হবে এই মুহূর্তে সেই ফাইলগুলো এই লোকেশনে যাওয়ার জন্য বলে দিচ্ছি ডিফল্টভাবে। এই যে দেখেন ওরাকল ম্যানেজড ফাইল eliminates the needs for to you directly manage the operation system files in a Oracle database. You specify operations in terms of database object rather than file names. Database internally uses standard file system interfaces to create and delete file as the needed for the following database structures. এখন সে এই লোকেশনে আমি একটা টেবিল স্পেস তৈরি করছি, এই টিবিএস নামে একটা টেবিল স্পেস তৈরি করব, তখনই দেখবেন এখানে সিম্পল একটা স্টেটমেন্ট ইউজ করব, ক্রিয়েট টেবিল স্পেস টিবিএস। ওকে, টার্মিনেট করি। টেবিল স্পেস ক্রিয়েটেড, একটা টেবিল স্পেস সে ক্রিয়েট করেছে। এখন আপনি এখানে টেবিল স্পেস লিস্টে দেখেন এই যে টিভিএস নামে টেবিল স্পেস এসছে কিনা খেয়াল করেছেন? এই টিভিএস নামে নতুন টেবিল স্পেস এসছে। আচ্ছা, এখন এই টেবিল স্পেসটা আমরা দেখি। এই টেবিল স্পেসে দেখেন সে কি করেছে, 11G ওরা ডাটাতে একটা ডাটা ফাইল তৈরি করেছে, দেখেছেন? ডাটা ফাইলটা অটোমেটিক তৈরি হয়ে গেছে। জি, এই যে অটোমেটিক যে এখানে তৈরি হয়েছে, এই যে দেখেন এই যে 11G, আমি বলেছিলাম না 11G, সেই 11G নাম দিয়ে এই 11G ফোল্ডারের মধ্যে একটা ডাটা ফাইল তৈরি করেছে। এটা সে অটোমেটিক হয়ে গেছে। জি, এখন আর এখানে আপনাকে বলে দিতে হয়নি ডাটা ফাইলের কথা, এটা ফাইল ম্যানেজ করেছে, ওরাকল ফাইল ম্যানেজ করেছে। তাহলে আমাকে ডিবি মানে ডাটা ফাইল তৈরি করার কোনো দরকার নেই না, সে অটোমেটিক্যালিও তৈরি করতে পারে। তবে এখন আপনি চাইলে এখানে ম্যানুয়ালি যদি করতে চান তাহলে তো বলতে হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বলতে হবে। আপনি চাইলে এখন আবার এন্টারপ্রাইজ ম্যানেজার ইউজ করে আরেকটা বাড়াইতে পারেন, কমাইতে পারবেন, সেটাও পারবেন। এই ক্ষেত্রে সমস্যা হবে না, যদি আমি ম্যানুয়ালি করতে চাই তখন তো ডাটাবেসটা আগে ক্রিয়েট করে আসতে হবে মনে হয়। না, সমস্যা হবে না। আর তখন একটা নাম লিখে দিলে হইলো। হ্যাঁ, সে নাম নিজে ডিফাইন করে নিয়েছে, দেখছেন না? এই নাম কিন্তু আমি দেইনি, সে নিজেই ডিফাইন করে নিয়েছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে বইতে কিন্তু আমাদের কোর্স ম্যাটেরিয়ালসে আছে যে এন্টারপ্রাইজ ম্যানেজার দিয়েই। এখন আপনি যদি চান তাহলে আমি আপনাকে কমান্ড দিয়েও একটা টেবিল স্পেস কীভাবে তৈরি করতে হয় কমান্ড লাইনে সেটাও দেখাইতে পারি, তখনই আপনি এই পার্থক্যটাও ক্লিয়ার করতে পারবেন। আচ্ছা, আগে আমরা এন্টারপ্রাইজ দিয়ে করি, পরে নইলে দেখুন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে চ্যাপ্টারের শেষের দিকে আছি আমরা। এনলার্জিং দ্য ডাটাবেস, এই কথাটা আমি একটু আগেও বলে এসেছি, তো এই চ্যাপ্টারের শেষের দিকে আবার এই কথাটা বলেছে আর কি। এনলার্জিং দ্য ডাটাবেস, ডাটাবেসটাকে কিভাবে ডাটাবেস কি বড় করতে হবে নাকি? হ্যাঁ, কিভাবে আপনি বড় করবেন। ইউ ক্যান এনলার্জ দ্য ডাটাবেস ইন দ্য ফলোয়িং ওয়েস। ক্রিয়েটিং এ নিউ টেবিল স্পেস, নতুন টেবিল স্পেস তৈরি করেন, ডাটাবেস বড় হয়ে যাবে। অ্যাডিং ডাটা ফাইল টু অ্যান এক্সিস্টিং স্মল টেবিল স্পেসেস, যদি কোনো টেবিল স্পেস স্মল টেবিল স্পেস থাকে সেই টেবিল স্পেসে আপনি নতুন ডাটা ফাইল অ্যাড করেও আপনার ডাটাবেসটাকে বড় করতে পারবেন। থার্ড অপশন যেটা বলছে, থার্ড বলছে ইনক্রিজিং দ্য সাইজ অফ ডাটা ফাইল। ধরেন আপনার টেবিল স্পেসটা হচ্ছে বিগ ফাইল, আমরা প্রিভিয়াস ক্লাসে বলে এসেছি বিগ ফাইল হলে একটা টেবিল স্পেসে একটা ডাটা ফাইলই থাকে। যেহেতু এটা বিগ ফাইল, এখানে আর নতুন ডেটা ফাইল অ্যাড করা যাবে না, তাহলে এখানে আপনি ডেটাবেসের সাইজ কিভাবে বাড়াবেন? ইনক্রিজিং দ্য সাইজ অফ ডেটা ফাইল, আপনি ডেটা ফাইলের সাইজটা ইনক্রিজ করে দেন। প্রোভাইডিং ফর দ্য ডাইনামিক গ্রোথ অফ ডেটা ফাইল, আপনি এক্সটেন্ড ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করেন। ওই যে আমরা বলে এসেছি না, আমরা
টেবিল স্পেস তৈরি করার সময় 100 বলেছি, অটো এক্সটেন্ড বলে এসছি 10 এমবি। 100 এমবি যখন সে ফিল আপ করবে, ফিল আপ করার পরে অটোমেটিক্যালি সে কী করবে, 10 এমবি করে বাড়িয়ে নেবে। আপনি এটাও প্রোভাইড করতে পারেন। ওকে, থ্যাংক ইউ।